আচ্ছা, এরপর আমরা করব 5-এর দাগ। পঞ্চম শ্রেণীর 128 পাতা 5-এর দাগ। এখানে বলা হয়েছে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? যেহেতু পরিসীমা দেওয়া আছে, এখানে অর্ধ পরিসীমা সূত্র প্রয়োগ করে বা সেখান থেকে আমরা দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাবো, আর দৈর্ঘ্য প্রস্থ পাওয়া মানেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, অঙ্কটা করা যাক। প্রথমে যেটা জানার দরকার যে আয়তক্ষেত্রাকার ছবি কীরকম, যার দৈর্ঘ্য থাকে দৈর্ঘ্য দুটো সমান আর প্রস্থ থাকে প্রস্থ দুটো সমান। এখানে বলা হয়েছে এর পরিসীমা হচ্ছে 256, অর্থাৎ কি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমস্তটা চারটার যোগফল হচ্ছে 256 মিটার। তাহলে কি লিখব, যে আয়তাকার মাঠের পরিসীমা সমান কত? 256 মিটার। অর্ধ পরিসীমা হবে এটাকে 2 দ্বারা ভাগ, 128 মিটার। এরপর দেখো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য কত আছে? 74, দৈর্ঘ্য 74 মিটার। অতএব প্রস্থ হবে 128 থেকে আমরা 74 বিয়োগ করব। 4 4 8, 7 5 12, হাতে 1 0, এপাশে 1 1 মিলে গেল 0, তার মানে হলো 54 মিটার। তাহলে প্রস্থ কত? 54 মিটার। বার হয়ে গেল প্রস্থ। এরপর প্রশ্ন ছিল ওই মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে মাঠটির ক্ষেত্রফল হবে, কত? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। দৈর্ঘ্য 74, প্রস্থ 54, গুণ 4 4 16 6, হাতে 1, 4 7 28, 1 29, 4 5 20 0, হাতে 2, 5 7 35, 36 37, 6 9 9 3, এত বর্গ মিটার হয়ে গেল। লেখা যেতে পারে অবশ্যই যে অতএব মাঠটির ক্ষেত্রফল 3996 বর্গ মিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে বোঝা গেল দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার আর প্রস্থ 54 মিটার। ছবিটা এরকম ছিল, যার মাপ লিখলাম। তো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও অঙ্ক বুঝতে পারছো কি না, বা কোনো যদি অঙ্ক না করতে পারো সেটা জানাও, আমি অঙ্ক অবশ্যই করে দিয়ে তোমাদেরকে সাহায্য করব, এমনকি বুঝিয়ে দেবো।